এই কি অবস্থা? আসলে আজকে আপনাদের সাথে থানচি নিয়ে কথা বলতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন থানচি বাজারের ভিতরে। থানচি উপজেলাটা অনেক ছোট একটা জায়গা। এই বাজারটাই সব। এখানে আপনার সব রকম ফ্যাসিলিটিস আছে। তবে উম কিছু মানে জিনিস যেগুলো বান্দরবনে অ্যাভেলেবল সেরকম না। বাট মোটামুটি আছে। এখানে হোটেল আছে কিন্তু হাই কোয়ালিটির না, মিডিয়াম রেঞ্জের হোটেলগুলো আপনি পাবেন। এসি নন এসি দুইটাই পাবেন, এই বাজারের ভিতরেই পাবেন। তো আজকে থানচি নিয়ে আমি কিছু কথা বলবো। যেমন আমরা যখন থানচি এসে পৌঁছাইছি তখন আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমরা বলতেছিল, আল্লাহ এখানে তো দেখার কিছুই নেই। এই যে আমার সামনে অনেক বাইকার গ্রুপ, এই গ্রুপটা অনেকক্ষণ আগে আসছে। এই গ্রুপটা এসে এরা এখন ফেরত চলে যাচ্ছে। এরা আমাদের সাথেই আসছে কিন্তু এরা এখন ফেরত চলে যাচ্ছে। সো আমার কাছে কথা যখন জিজ্ঞেস করছে আমার ফ্রেন্ড সার্কেল যে থানচিতে আসলে দেখার কি আছে, তখন আমি বললাম যে আসলে থানচি বাজারটা সব কিছু না, তোমাদের আমি দেখাবো থানচিতে কি আছে। তো ওদের আমি আসলে আসল যে জায়গাটা সেই জায়গাটা আমি ওদের এক্সপ্লোর করতে নিয়ে গেছিলাম। তো এখন ওরা সবাই ওইখানেই আছে। তো আমি একটু হোটেলে আসছিলাম কাজে, তো ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি সেখানে যাই। আর থানচিতে আসলে কি আছে বা কি নাই এটা সবাই জানে না, সবাই তো এখানে আসতে পারে না, বাইকাররাই ম্যাক্সিমাম এখানে আসে। ট্যুরিস্টের আসা যাওয়া অনেক টাফ, লাইক অনেক কষ্ট করে আসতে হয় এখানে। যেমন আপনার চাঁদের গাড়িতে আসা লাগে, আর কিছু লোকাল বাস আছে রুমা থেকে আসে। সো হেক্টিক জার্নি হয়ে যায় একটু। নিজের বাইক থাকলে আপনি খুব আরামসে থানচিতে আসতে পারবেন। সো থানচিতে কেমন ফ্যাসিলিটি আছে এটা নিয়ে তো বললামই। হোটেল আছে মিড রেঞ্জের, এসি নন এসি, কিন্তু অনেক না, হোটেলের সংখ্যা অনেক কম। এখানে ভালো কোয়ালিটির হোটেল বলতে গেলে ওই মিড রেঞ্জের ভিতরে 3-4টা হোটেল আছে একদম বাজারের উপরে। এছাড়া আপনার এখানে থাকা কিন্তু একটু কষ্টকর। আর এ বাদে থানচিতে আসলে দেখার কি আছে ভাই? থানচিতে দেখার অনেক জোস একটা জায়গা আছে, আর সেই জায়গাটা এখন আমি যাচ্ছি। আমি জায়গাটায় যেয়ে আপনাদের নাম বলবো। তো এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একদম ডিরেক্টলি আমাকে ওইখানেই নিয়ে যাবে। এটা থানচি বাজার থেকে দেখতেছেন আমি চালাতে যাচ্ছি, বেশি দূর না। এই থানচি বাজার থেকে 15 মিনিট ড্রাইভ করলে আমরা সেখানে চলে যাব, এবং সেটা হচ্ছে গিয়ে কিছু দূর সামনেই। আর এই যে সেই রাস্তাটা, যে রাস্তাটা আমাকে ওইখানে নিয়ে যাবে, এই রাস্তাটা বেশ চওড়া। আর আপহিল ডাউনহিল আমার ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। এটা সত্যি কথা যে আপনি যে ক্যামেরায় লাগান, গোপ্রো লাগান, ডিজিআই লাগান বা ইনস্টা360 লাগান, কোনো ক্যামেরাই আপনাকে চোখে যেই আসল ডাউনহিল বা আপহিল বোঝা যায়, এইটা আপনাকে ক্যামেরা কখনোই বোঝাইতে পারবে না। আপনি হয়তো দেখতেছেন আমি হালকা উপরে উঠতেছি, বাট আসলে আমি যে কতটা উপরে উঠতেছি এটা আমি ফিল করতেছি, যারা বাইক চালাচ্ছে তারা ফিল করতেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন ডাউনহিল, বাট এই ডাউনহিলটা দেখেন সামনের বাইকটাতে দেখাই যাচ্ছে না। সো এই ডাউনহিলটা কতটা ডাউনহিল সেটা আমি চালাচ্ছি, আমি বুঝতে পারতেছি। আবার সামনে যে আপহিলটা এইটা অনেক উঁচু। এইটাও ক্যামেরায় কেমন আসতেছে আমি আগের বার দেখছি, আমি জানি ক্যামেরায় আহামরি সেরকম আপহিল বোঝা যাবে না। সো এই রাস্তাটা অনেক জোস, আমি অলরেডি 2-3বার এখানে আসছি, ওদের ওইখানে পৌঁছায় দিয়ে আসছি। তা বাদে আমি এসেই যখন পৌঁছাইছি থানচিতে আমি ওদের রেখে একাই বাইক নিয়ে চলে গেছিলাম এই রাস্তা ধরে। আমার অনেক পছন্দের জায়গা যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটার নামটা আমি বলেই দিই, হচ্ছে তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্স বলে এটাকে। এইখান থেকে আপনি 3টা পাহাড় একসাথে দেখতে পারবেন। থানচির বাংলাদেশের সর্ববৃহৎ যে পাহাড়গুলো তার মধ্যে একটা হচ্ছে তাজিংডং, এখান থেকে দেখতে পারবেন। আর পারবেন কেওক্রাডং, আর সাথে হচ্ছে ডিম পাহাড়। 3টা পাহাড়ই আপনি এখান থেকে দেখতে পারবেন। সেই পর্যটন কমপ্লেক্স তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্সে আমরা যাচ্ছি। তো তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্সটা অনেক সুন্দর, একদম উঁচুতে। এখানে গেলে আপনি যে ভিউটা পাবেন এইটাই হচ্ছে থানচির মূল মূল মানে যেটা বলে আর কি, থানচির সৌন্দর্য হচ্ছে ওইখান থেকেই। এই যে আরও একটা আপহিল, ডানে মোড় নিয়ে আপহিল, আর তার উপরে আবার হাতের বাম পাশে আবার অনেক সুন্দর একটা বিল্ডিং, জানি না এটা কিসের বিল্ডিং, বাট এই রাস্তাটা অনেক চওড়া, এটা খুব ভালো লাগছে।
তো তমতুঙ্গি পর্যটন কমপ্লেক্সের আগে আরও 2টা স্পট আছে একদম গায়ে গায়ে, যেমন উঠতে গেলে হাতের ডান পাশেই পড়বে, ওরা হয়তো সেখানে ওয়েট করতেছে, তো আমি ওইখানেই যাচ্ছি। ওইখান থেকে ভাই যে ভিউটা আসে আমি নেমে আপনাদের দেখাবো যে ওইখান থেকে কী ভিউটা দেখা যায়। আর এই তো গল্প করতেছি, কেমন লাগতেছে বলেন। আর এই তো থানচির যে আসলে কি আছে আর কি নাই আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যাচ্ছি, হঠাৎ করে আমার সে একটা বড় কী যেন এসে আমার হেলমেটে লাগলো, বাট এনিওয়ে প্রবলেম নাই। এটা হচ্ছে লোকাল, এইখানে কিছু জুম ঘরের মতো আছে লোকালদের, হয়তো এগুলা ভাড়া পাওয়া যায়, আমি শুনিনি, তবে আমার মনে হয় এমনভাবে বানানো দেখেই মনে হচ্ছে এগুলো ট্যুরিস্টদের জন্য ওরা ভাড়া দেয়। হ্যাঁ, হাতের বাম পাশে এটা তো 100% ভাড়া দেয়। ওয়াও ওয়াও ওয়াও, সামনে পাহাড়ের ভিউটা দেখেন, রাস্তাটা দেখেন ভাই, ঘর থেকে বের হন। সত্যিই বলে, আমি যদি এত দূর থেকে এসে বাংলাদেশ ডিসকভার করতে পারি, তাহলে আপনারা বাংলাদেশের থেকে কেন পারবেন না? বের হলে না আসলে এই অনেক কিছু শেখা যায় ভাই, অনেক কিছু শেখা যায়। আমার তো খুবই ভালো লাগে যে আমি পাহাড়ে আসি, নতুন নতুন জিনিস শিখি, আর নতুন নতুন সব কিছু এক্সপ্লোর করি, মানুষের সাথে মিশি, নতুন মানুষের সাথে পরিচয় হয়। এই গ্রুপেও আমার সাথে একজন নতুন টিমমেট আছে, যার সাথে আমার এবারই পরিচয়, খুব ভালো একজন মানুষ। তো এইভাবেই আপনি যত ঘুরবেন, তত মিশবেন, তত মানুষের সাথে পরিচয় হবে, আপনি নতুন নতুন সব কিছু দেখতেও পাবেন, নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। আর গল্প করতে করতে অলমোস্ট কিন্তু আমি চলে আসছি, অলমোস্ট, আর হয়তো 2 মিনিটের মধ্যে পৌঁছায় যাব। সো এই যে দেখতেই পাচ্ছেন পাহাড়িরা কাজ করে সেই উপর থেকে এইভাবেই কেবলমাত্র দেখলেন বাম পাশ থেকে নেমে গেল। এরা যে কষ্টটা করতে পারে আমি চিন্তাও করতে পারি না, আমার দ্বারা সম্ভব না। অনেক কষ্ট করতে পারে এরা এইভাবে সকাল ভোর হলে উঠেই পাহাড়ের উপরে চলে যাবে হেঁটে হেঁটে, সারাদিন কাজ করবে, আবার এই সন্ধ্যা বিকেলের দিকে নেমে আসবে। মোটর সাইকেল নিয়ে উঠতেই যেই কষ্টটা হয়, না জানি এরা কীভাবে উঠে। সো এই তো অলমোস্ট চলে আসলাম। এই যে ডান পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে তমাতুঙ্গি রিসর্ট। এই রিসর্টটা নতুন হয়েছে, এই রিসর্টটা ফেসবুকে আপনারা অনেকেই দেখবেন। তো আমার মনে হয় আমাদের সবাই এই ডান পাশে ওয়েট করতেছে নাকি, না ডান পাশে ওয়েট করতেছে না, এটা একটা ভিউ পয়েন্ট। এই যে ডান দিকে ছিল, আর সবাই ছবি তুলতেছে দেখতেছি। আমাদের সবাই মনে হয় বাম পাশেও না, বাম পাশে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাই বাম পাশে ওয়েট করতেছে। তো আমার গাড়িটা ঘোরানো লাগবে, ঘোরাই ফেলি, কেউ নাই। সো এই যে আমাদের এইখানে সবাই আড্ডা দিচ্ছে, সবাই এই ভিউ পয়েন্টটায় আড্ডা দিচ্ছে, আর তমাতুঙ্গি উপরে। সো ওইটা আরেকটা ভিডিওতে দেখাবো, আপাতত এটার ভিউ দেখেন। সো দাঁড়াই, ওকে, ভাইয়া বাইকের উপরে বসে আছে, বিপু ছবি তুলতেছে, বাহার ভাই পোজ দিচ্ছে, রাকিব হেঁটে বেড়াচ্ছে, এই পাশে টুরিস্টরা সবাই পোজ দিয়ে ছবি তুলতেছে, ইমন লাল গেঞ্জি পরে হাইলাইটেড। এনিওয়ে লেটস ফার্স্টে আপনারা ভিউটা দেখেন, যেটা আমি খালি চোখে দেখতেছি, কারণ এরপর আমি ছবি তুলতে যাব, আর আমার ব্লগ এখানেই শেষ করে ফেলবো। ছোট একটা ক্লিপস দিলাম থানচিতে আসলে কি আছে আর নাই। হোপফুলি আপনাদের সবার ভালো লাগছে। থানচি অনেক সুন্দর, ট্রাস্ট মি, থানচি অনেক সুন্দর। থানচিতে আসবেন, থানচি ঘুরবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। বাই।